হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকের একটা শর্ট রিডিং করব। সেটা হচ্ছে যে আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস কি? আপনার নয়, মানে পুরো বিস্তারিত বর্ণনায় আমি যাব না। বাট আপনার মানুষটি আপনাকে নিয়ে কি ভাবছেন, কারেন্ট ফিলিংস কেমন আছে, এর উপরে একটা রিডিং করব। তো রিডিংয়ে যাওয়ার আগে আমার কিছু বলার আছে। সেটা হচ্ছে যে বর্তমান যে সময়ের মধ্যে দিয়ে আমরা চলেছি এবং মাদার আর্থের যেভাবে সুন্দরভাবে মাদার আর্থের যে এনার্জি ফ্রিকোয়েন্সি হাই এর দিকে যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে আমাদের প্রত্যেকের স্পিরিচুয়ালিটিকে বিশ্বাস করে ফলো করাটা ভীষণ প্রয়োজন। আর যদি এই মুহূর্তে আপনাদের মনে হচ্ছে যে যা করছেন, কেউ হয়তো মন্ত্র জপ করছেন, কেউ হয়তো মেডিটেশন করছেন, কেউ হয়তো আরও বিভিন্ন কিছু ফলো করছেন, নিশ্চিন্তে সেগুলো করা উচিত এবং আরও ভালোভাবে করা উচিত। এটা আমার কয়েকদিন থেকেই আমি এটা বুঝতে পারছি। আর বিশেষ করে এই যে ফাইভ 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 পোর্টাল যে ওপেন হয়েছে, এটা কিন্তু একটা বড় চেঞ্জ আমাদের জীবনে নিয়ে আসে। তো চেঞ্জটা যাতে পজিটিভ হয়, পজিটিভ থাকে, চেঞ্জটা এই পরিবর্তনটা যাতে আমাদের জীবনে পজিটিভ দিকেই যায়, পজিটিভ পরিবর্তন হয়। কারণ কালেকটিভ এনার্জিতে না একটা স্যাডনেসের এনার্জি, যেটা কালেকটিভ এনার্জি, সেটা ভীষণ স্যাডনেস। এবং এই সময় ট্রিগার হচ্ছেন হয়তো অনেকেই, মাঝে মাঝে ট্রিগার হচ্ছেন এবং বড় বড় জায়গায় একদম ভেতরে গিয়ে কাজ করতে হচ্ছে, যেটা বাইরে কাজ করার কোনো জায়গায় নেই। যে ট্রিগারগুলো আসছে সেটাতে বাইরে আপনি ঝগড়াঝাটি অশান্তি করে কিচ্ছু কোনো সুরাহা হচ্ছে না, যেটাকে আপনাকে ভেতরে গিয়ে ডিপ ডাউনে দেখতে হবে যে কি আপনাকে আয়না দেখাচ্ছে, কি আপনাকে লার্নিং দিচ্ছে। এই জায়গাগুলো কিন্তু ফাইভ ফাইভ পোর্টালে হচ্ছে, ট্রিগার আসছে কালেকটিভতে, কালেকটিভ এনার্জিতে, আর একটা স্যাডনেস এনার্জি। তো ওভারঅল যা কিছু সিচুয়েশন হচ্ছে সেখানে সমাধানের জায়গা তো নিশ্চয়ই হচ্ছে নিজের ভেতরে গিয়ে কাজ করা, ইনার ওয়ার্ক করা। তো যারা ইনার ওয়ার্ক করে যাচ্ছেন মন দিয়ে, তারা তো খুব সুন্দরভাবে করছেন। যারা এখনো ইনার ওয়ার্ক মানে কি বুঝতে পারছেন না, কিভাবে শুরু করব, তাদের জন্য যদি হেল্প সাপোর্ট লাগে তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন যে কিভাবে আমি নিজের ওপরে কাজ করব, শুরুটা কোথায় থেকে করব। হ্যাঁ, সব শুনছি তো ইনার ওয়ার্কের জায়গাটা, বাট আমি শুরু করব কিভাবে, কেমন করে করতে হয়। তো ছোট 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 যে অনেকগুলো টেকনিক আছে সেগুলো ফলো করা যায়। যদি মনে হয় যে এই ব্যাপারে ওয়ান টু ওয়ান সেশন নেওয়ার প্রয়োজন আছে, একটু আলোচনার প্রয়োজন আছে, তাহলে যোগাযোগ করতে পারেন। আর যদি মনে হয় যে মেডিটেশন করা ভীষণ প্রয়োজন, তাহলে মেডিটেশনের জন্যও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। একটা নির্দিষ্ট টাইমে আমরা মেডিটেশন করি। মেডিটেশনের আমাদের একটা গ্রুপ আছে যেখানে আমরা রোজ মেডিটেশন করানো হয়, রেগুলার মেডিটেশন করানো হয়। সেখানেও আপনারা জয়েন করতে পারেন। যদি মনে হচ্ছে ট্রিগার আসছে, সেটা নিয়েও কখনো কখনো হয় কি বন্ধুরা, আলোচনা করলে সেখানে একটা সলিউশন পাওয়া যায়। কিভাবে নিজের ভেতরে গিয়ে কাজ করবেন, কিভাবে কোনটা লার্নিং নিতে হবে, কি করলে এই প্রবলেমটা থেকে বেরিয়ে আসা যায়। তো কখনো কখনো আলোচনা করলে সেটা বেরিয়ে আসে সমাধান। তো সেই জন্য যদি আপনাদের মনে হয় যে একটু যোগাযোগের প্রয়োজন আছে, তাহলে আপনারা নিঃসন্দেহে যোগাযোগ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। আর মেডিটেশন করতে চাইলেও আপনারা মেডিটেশনে যোগাযোগ করতে পারেন। যদি কারো অ্যাঞ্জেল থেরাপি শেখার প্রয়োজন মনে হচ্ছে, যে অ্যাঞ্জেল থেরাপি শিখতে চান, তাহলেও আপনারা যোগাযোগ করতে পারেন। কেমন? আমি বিশেষ করে অ্যাঞ্জেল থেরাপি শেখাই, মেডিটেশন করাতে ভালোবাসি, মেডিটেশন করতে ভালোবাসি এবং দীর্ঘদিন থেকে আমি মেডিটেশন নিয়ে চর্চা করি, মেডিটেশন করি। তো মেডিটেশনের যদি হেল্প আর সাপোর্ট লাগে, তাহলেও আমি আমার মানে সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর যদি মনে হয় যে কোনো একটা জায়গায় ট্রিগার হচ্ছেন, বারবার মনে হচ্ছে যে লো ফ্রিকোয়েন্সিতে চলে যাচ্ছেন, তাহলেও কিন্তু যদি মনে হয় যে এখানে একটু আলোচনা প্রয়োজন আছে, তাহলে যোগাযোগ করতে পারেন। তো এবার আমি দেখবো যে আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস কি আছে। কেমন? থ্যাংক ইউ গড অ্যাঞ্জেল ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। আপনার মানুষটির বা আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস কি আছে, আপনার পার্টনারের আপনার প্রতি এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কি আছে। আপনার মানুষটি তো ভীষণ ডমিনেট করতে ভালোবাসেন, ভীষণ একদম
অভিজ্ঞ ব্যাপার। আপনার মানুষটির মধ্যে একটা ইগো সেলফ আছে। যদিও তিনি ভীষণ knowledgeable, ভীষণ সবকিছু ভালো বোঝেন। বাট কোথাও না কোথাও তিনি মনে করেন তিনি যেটা বলবেন সেটাই ঠিক। আর আপনার কথা ভুল। এইরকম একটা একগুঁয়ে ব্যাপার রয়েছে। কিন্তু ভীষণ অভিজ্ঞতা, ভীষণ হয়তো উচ্চশিক্ষিত, তার বড় কোনো পদ প্রতিষ্ঠা, মান-সম্মান নিয়ে কোনো একটা ভালো কাজ করেন এরকম জায়গায় দেখছি। আর সেই জায়গায় দাঁড়িয়ে আপনার মানুষটি কিন্তু আপনাকে এই মুহূর্তে বিয়ের কথা ভাবছেন। বিয়ের করার কথা বলতেও পারেন আপনাকে। আর কোথাও না কোথাও আপনার মানুষটি একটা সেলফ বাউন্ডারি সবসময় হয়তো ক্রিয়েট করে রাখে, যেখানে উনি যদি নিজে মনে না করেন তাহলে কাউকে প্রবেশ অধিকার তিনি সেই জায়গায় দেন না। এবং আপনার মানুষটি এই যে এত কিছু করতে গিয়ে নিজে কিন্তু ডিপ্রেশনে যান। নিজে কিন্তু নিজেই পরে ভেবে দেখেন যে নিজেও ভালো থাকতে পারছেন না। না তো আপনাকে তিনি শান্তিতে রাখতে পারছেন, না তো আপনার কাছে তিনি ওপেন হতে পারছেন, আর না তো নিজে তিনি ভালো থাকছেন। এই মুহূর্তে কারেন্ট ফিলিংস এ আর কি আছে? তিনি এই রিলেশনটাকে হিল করতে চাইছেন, ব্যালেন্স করতে চাইছেন। তিনি চাইছেন যে আপনার যে ইমোশনাল যে অ্যাটাচমেন্ট এর জায়গা, সেটা যাতে তিনিও বুঝতে পারেন, দেখতে পারেন। তো একটা হিলিং এনার্জি কোথাও না কোথাও তিনি চাইছেন এই রিলেশনের মধ্যে। আর আপনার কাছে যে একটা স্পেশাল পিসফুল এনার্জি তিনি অনুভব করেন সেটাও তিনি বুঝতে পারছেন। আপনার মানুষটির আর কি চিন্তা ভাবনা বা কি ফিলিংস আছে এই মুহূর্তে আপনাকে নিয়ে দেখব। তিনি চাইছেন সময়টার একটা পরিবর্তন হোক। তিনি চাইছেন আনকন্ডিশনাল লাভ দিতে এবং আপনার কাছে আসতে। একটা রিউনিয়ন চাইছেন, যাদের নো কন্টাক্ট, আর যাদের যোগাযোগের মধ্যে আছে তাদের রিলেশনটা আরো সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবছেন। এই যে রাগ, জেদ, ইগো, অহংকার, এইগুলোকে এবার তিনি সরাতে চান। এবার তিনি এটাকে কন্ট্রোল করতে চান এবং এই রিলেশনটাকে একটু ভালোভাবে গ্রো করানোর কথা কিন্তু চিন্তা ভাবনা করছেন। তো এই ছিল আপনার মানুষটির কারেন্ট ফিলিংস। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমার অনেক ভালোবাসা নেবেন। খুব ভালো থাকবেন। আজকে এখানেই টাটা।